বন্ধন নিউজ, সত্যের বন্ধন। সোমবার ভান্ডারা রুটের পর মঙ্গলবার গুপ্তিপাড়ার উল্টো রথযাত্রায় মানুষের ঢল। এদিন গুপ্তিপাড়ার অন্যান্য বারের তুলনায় মানুষের ভিড় ছিল যথেষ্ট। সোজা রথের যাত্রার তুলনায় ভিড়ও যথেষ্ট বেশি হয়েছিল। এদিনের বিক্রি বাট্টা কেনাকাটা ভক্তদের ভিড় ছিল উল্লেখযোগ্য। বন্ধন নিউজের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। মায়ের বোনেরা আসবেন না, বাচ্চা ছেলেরা ভিতরে ঢুকে যাচ্ছেন। ব্যারাকের ভিতরে কেউ ঢুকবেন না, ব্যারাকের ভিতরে কেউ ঢুকবেন না। সকল দর্শনার্থীদের কাছে অনুরোধ করা হচ্ছে, আপনারা কেউ ব্যারাকের ভিতরে ঢুকবেন না। ব্যারাকের ভিতরে কোনো দর্শনার্থী ঢুকবেন না, দয়া করে বলা হচ্ছে। একটু লক্ষ্য রাখুন, অনেকে ভিতরে ঢুকে গেছেন। স্বেচ্ছাসেবক যারা আছেন, ব্রেক কমিটি, তাদের কাছে অনুরোধ করছি যেন কোনো দর্শনার্থী ব্যারাকের ভিতরে ঢুকে না পড়ে। বিক্রি কেনাকাটা কিরম হচ্ছে উল্টো রাতে? এবং দোকান খুলেছি, খরিদ্দার আসছে, দেখছে, কিছু দাম দর করছে, কিছু কেনাকাটা বেচা কেনা হচ্ছে অল্প কিছু। গত বছরের তুলনায় ভিড় বেশি না কম, কি মনে হচ্ছে তাও? এবার বেশি। আচ্ছা, গত বছর থেকে বেশি, দোকানপাটও বেশি। আপনার নাম? আমার নাম দীপালি বিশ্বাস। এই গুপ্তিপাড়ার রথ, এই যে কতখানি আমাদের বংশের সঙ্গে জড়িত সে আমরা বলতে পারবো। আমরা এখানকার প্রাচীন লোক 250 বছরের বাসিন্দা। আমরা ছোটোবেলা থেকে যখন রথ দেখতাম, তখন এই রথ ওই মাসির বাড়ি গোড়ায় গিয়ে নাড়াতো রথ। ওখান থেকে রথে জগন্নাথকে নামানো হতো। এখন সেই রথ মাসির বাড়ি অবধি যেতে পারে না, তার আগে গিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, কারণ সমস্ত চারপাশে আটকানো হয়ে গেছে, দোকানপাট হয়ে গেছে, যেতে পারে না। তা যাই হোক, এখন জগন্নাথের মাসির বাড়িটা আগে পরিবর্তন দেওয়া পুরনো বিল্ডিং ছিল, সেটা বহুদিন ভগ্নদশা হওয়ার পর বামফ্রন্টের জমানায় একটাও কোনো উন্নতি হয়নি। তারপর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দেখলাম মন্দিরটা দারুণ সংস্কার করেছে। হ্যাঁ, দারুণ সংস্কার করে মানে দর্শনীয় জায়গা একটা তৈরি করেছে এই জগন্নাথের মাসির বাড়ি। এটা রথের সময় স্নানযাত্রার পরেই জগন্নাথকে এখানে আনা হয়, মাসির বাড়িতে থাকে। তা মোটামুটি 7-8 দিন থাকে। হ্যাঁ, 7-8 দিন পর আবার উল্টো রথে জগন্নাথকে নিয়ে চলে যাওয়া হয়। কারণ মাসির বাড়িতে একটা সিস্টেম আছে, এখানে
যে ভান্ডার লুট হয়। মাসির বাড়ির সব জগন্নাথের এত প্রসাদ খাওয়া দাওয়া সহ্য করতে না পেরে ভান্ডার লুট করে যেন জগন্নাথ খেতে না পায়, সেই জন্যে এই প্রথা চলে আসছে। এই প্রথায় তারপরে জগন্নাথ যখন দেখলো ভান্ডার লুট হয়ে সব শেষ, মাসির বাড়িতে আর কিছু খাওয়া যাবে না, তখন পরের দিন কি তারপর দিন একটা দিন থাকে, সেই দিন অনুযায়ী পঞ্জিকার দিন অনুযায়ী হ্যাঁ এখানকার মহারাজ এবং ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছেন বা পুরোহিত মণ্ডল যারা আছেন তারা ঠিক করেন দিনখান থেকে উল্টো রথের দিন সেই জগন্নাথকে নিয়ে ওই তার বৃন্দাবন চন্দ্র মন্দিরে চলে যান, যেন এখানে মাসির বাড়িতে সব ভান্ডার শেষ করে দিয়েছে, লুট করে খেতে পাবে না, তখন জগন্নাথকে নিয়ে উল্টো রথ বলে চলে যায়। আর গুপ্তিপাড়ার সব থেকে একটা সিস্টেম হচ্ছে কি, এখানেই দক্ষিণ টান হয়। হ্যাঁ, সেইটা কি? হ্যাঁ, দক্ষিণ টান। হ্যাঁ, এই দক্ষিণ টানটা টানা না কি, বা দক্ষিণ টান টানতে না পারলে দেখাটাও খুব পুণ্যের ব্যাপার, সবাইকার ভাগ্যে হয় না। দূর দেশান্তর থেকে লোকে শ্রীরামপুরে মহেশের কাছে দক্ষিণ টান পায় না, আমাদের গুপ্তিপাড়ায় চলে আসে দক্ষিণ টান টানার জন্য। এমনকি শুনেছি পুরীতেও নাকি দক্ষিণ টান হয়। যাই হোক, এখন এখানে দক্ষিণ টানটা অনেকটা পায়। সেই দক্ষিণ টান টানার জন্য বহু পুণ্যার্থী, বহু মানুষ, দেশের মানুষ সব আসে। আগে এই রথে 13 চূড়ো রথ ছিল না, সেই 13 চূড়ো রথ এখন 9 চূড়ো। এখন 9 চূড়ো। হ্যাঁ, এখন 9 চূড়োয় দাঁড়িয়েছে। 9 চূড়ো হয়েছে, তবে মাহাত্ম্য কিচ্ছু কমেনি, বরং আরও ভালো হয়েছে, আরও পুণ্যার্থী আসে। হ্যাঁ, এবং দূর থেকে সবাই রথযাত্রায় উলুধ্বনি দেয় আর কি। এই যে কবেকার আমরা ঠাকুমার সঙ্গে, হ্যাঁ, বাবা কাকা ঠাকুমার সঙ্গে আসতাম, তখনকার দিনে এই প্রচণ্ড বৃষ্টি হতো এবং মাহেশের রথের যে গল্প ছিল রাধারানী, তার সঙ্গে এখানকার অনেক মিল ছিল, জল কাদায়। তা তখন সেই জল কাদায় রথ টানতেন আপনারা? জল কাদায় রথ টানতাম, পাটের দড়ি ছিল। আচ্ছা, আর এখানে তখন ইলেকট্রিক ছিল না, ইলেকট্রিক ছিল না তখন। এই গরমকালে বিদ্যুতের বিলের পারদ ক্রমশ চড়ছেই। গরমের হাত থেকে রেহাই পেতে গরিব, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সবার ঘরেই 24 ঘন্টা পাখা ঘুরছে, হয় সিলিং ফ্যান না হলে টেবিল ফ্যান। এলইডি লাইটের জেরে আলোর ক্ষেত্রে বিদ্যুতের খরচের হাত থেকে বেশ রেহাই পেয়েছে সাধারণ মানুষ, কিন্তু সেই পুরনো টেকনোলজি সিলিং ফ্যান বা পাখার দৌলতে বিদ্যুতের মিটার রিডিং ক্রমশ বেড়েই চলেছে। আর এর হাত থেকে রেহাই দিতে তারা ফ্যান বাজারে নিয়ে এলো অত্যাধুনিক প্রযুক্তি তারা সুপার সেভার ও সুপার ফ্যান সুপারস্টার পাখা। সাধারণ মানুষকে বিদ্যুতের বিলের খরচের হাত থেকে রেহাই দেবে তারা ফ্যান। Number one BLDC fan in India, I don't know. So they are also using the same exact same. কোথায় আমরা আমাদের ছোট থেকে বড় জিনিস কি করতে পারি, তো আমরা আমাদের প্যাকেজিংয়ে স্টাইলোফোনটা কমপ্লিট শুনেছি, আমাদের কোনো প্যাকেজিংয়ে স্টাইলোফোন নেই। আর ভবিষ্যতেও আমাদের যথেষ্ট আমাদের চেষ্টা যে আমরা প্লাস্টিকটাও আস্তে আস্তে কমিয়ে দেবো বা মিনিমাইজ করবো, যতটা আমরা পারবো আমাদের ক্ষমতা আমরা মানে প্লাস্টিকটাও ইয়ে করে দেবো। এই মুহূর্তে যেটা আমরা যে প্যাকেজিং এটা করছি রিসাইকেল প্যাকেজিং, পেপার বোর্ড প্যাকেজিং আর রিসাইকেল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে,
কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বোরোসিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বোরোসিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বোরোসিল। রাজস্থানের বোরোসিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বোরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil.
Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.